কত মানুষ দেখেছি ভাই দুনিয়ায় মায়ের মতন আপন কেহ নাই রে না। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতন আপন কেহ নাই রে নাই। মায়ের মতন আপন কেহ নাই রে না। ছেলে যদি বিদেশে মারা যায়, ছেলে যদি বিদেশে মারা যায়, সবার আগে মায়ের বুকটা ফেটে যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলি যায়। কত মানুষ দেখেছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতন আপন কেহ নাই রে না। চিল্লাই বলেন মারহাবা। আপনারা বলেন মায়ের মতন এই দুনিয়াতে কেউ আপন আছে? জোরে বলেন না কেন আপন আছে? দুনিয়াতে মার মতন আপন কেউ নাই। মা বাবার সাথে কখনো অসৎ আচরণ করব না, বাবার সাথে কখনো খারাপ আচরণ করব না, মার সাথে কখনো খারাপ আচরণ করব না। যেই মার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে এত সুন্দর হায়াত দিলেন, দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলেন, ওই মা আমার জন্য এত কষ্ট করলেন। দিনের পর দিন, মাসের পর মাস আমার মা আমাকে পেটে নিয়ে এত কষ্ট করেছেন। কিন্তু যখন আমার শক্তি হয়েছে, বিবি বাচ্চাও হয়েছে, ওই মাকে আমি কেন ঘর থেকে লাথি দিয়ে বের করে দিই? তোমার কি ছোটবেলার কথা মনে হয় না যে যেই মা আমি হাঁটতে পারতাম না আমাকে হাঁটানোর চেষ্টা করতো? আমার মা, আমি খাইতে পারতাম না, আমার মা পিছে পিছে ঘুরে ঘুরে আমাকে খাওয়া শিখাইছে। ওই মা রে আজকে আমি কেমনে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিই? বাবা ও যুবক ভাইরা, পর্দার অন্তরের মা ও পর্দার অন্তরের বোন, দিলের কান দিয়ে আমার কথাগুলা শুনবা। কোনোদিন মার সাথে খারাপ আচরণ করবা না, কোনোদিন বাবার সাথে অসৎ আচরণ করবা না। কোন সন্তানের উপরে যদি বাবা মা রাজি থাকে না, কোন সন্তানের উপরে যদি মা অসন্তুষ্ট হয়, কোন সন্তানের জ্বালায়, কোন সন্তানের যন্ত্রণায় মা যদি আ শব্দ করে,
কিতাবের ভিতরে আসছে মার আ শব্দ বলার আগে আল্লাহর আরশে আজিম থর থর করে কাঁপতে লাগে। এই জন্য সাবধান যুবক ভাই সাবধান, কখনো মার সাথে খারাপ ব্যবহার করবা না, কখনো মার সাথে অসৎ আচরণ করবা না, বাবার সাথে কখনো চোখ রাঙিয়ে কথা বলবা না। যার দুনিয়াতে বাবা নাই, যার দুনিয়াতে মা নাই, তার মতন কপাল পোড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই। আজ তুমি কোটিপতি হয়ে যাচ্ছ, মন চায় বাবা যদি জীবিত থাকতো বাবারে আমি পেট ভরে খাওয়াইতাম। আজ আমার চারতলা বিল্ডিং হয়ে গেছে, আমার একটা রুমে আমি আমার বাবাকে দিতাম, কিন্তু আজকে বাবা নাই, আর পারো না। বাবা থাকতে বাবার কদর করো বাবা, মা থাকতে মার কদর করো বাবা। মা যেদিন হারিয়ে যাবে হাজার বার কান্না করে মাকে ফিরে আনা সম্ভব হবে না। বাবা যেদিন ফুরিয়ে যাবে হাজার কান্না করে বাবাকে আর কখনো ফিরে আনা যাবে না। কোন মাকে আজকে বুড়ি বলে আমি গালি দিচ্ছি বাবা? কোন মাকে আজকে আমি বুড়ি বলে গালি দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি? কোন বাবারে আজ আমি বুড়া বলে বাড়ি থেকে বের করে দিচ্ছি? মানুষের সামনে বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করছি। যেই বাবা তোমারে জন্ম দিয়েছে, যেই মা তোমারে 10 মাস 10 দিন তোমার মায়ের পেটে ধারণ করেছে, তোমার থেকে মার খাওয়ার জন্য তোমাকে মানুষের মতন মানুষ করে নাই, তোমার থেকে লাঞ্ছিত হওয়ার জন্য তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখে নাই। মা রাখছে আমার সন্তান বড় হবে, আমার সন্তান মানুষের মতন মানুষ হইবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জন্য হাত তুলে দোয়া করবে, আমার সন্তান আমাকে মানুষের সামনে ইজ্জত করবে। এই কারণে তোমার বাবা তোমার কামাই খাওয়ার জন্য তোমাকে মানুষ করে নাই, এই জন্য তোমার মা তোমার থেকে কামাই খাওয়ার কারণে তোমাকে মানুষ করে নাই বাবা। আজ কোন মাকে তুমি ঘর থেকে বের করে দাও? আহাগো, মার কষ্ট কখনো বুঝলা না। তুমি যখন মার পেটে যখন ছোট ছিলা, যখন তোমার মাস 2 মাস হয়ে যায়, মায়ের পেটে মাস যখন তোমার 4 মাস হয়ে যায়, তোমার মায়ের পেটে যদি তুমি একদিন লাথা মারা বন্ধ করে দিতা, তোমার মায়ের পেটে যদি তুমি একদিন নড়াচড়া বন্ধ করে দিতা, তোমার জন্ম দুঃখনি মা পেরেশান হয়ে যাইতো। স্বামীকে ডাক দিয়ে বলতো, স্বামী গো আমার সন্তান আজ দুপুর হয়ে গেল, আমার সন্তান একবারও আমার পেটে লাথি মারে নেই। ও স্বামী গো তাড়াতাড়ি ক্লিনিকে নিয়ে চলেন, ডক্টরের কাছে নিয়ে চলেন, আমার সন্তান কেন আমার পেটে লাথি মারে না, আমার সন্তান কেন আমার পেটে নড়াচড়া করে না। আহা বাবা, একবেলা নড়াচড়া বন্ধ করে দিলে তোমার মা পাগল হয়ে যাইত, একবেলা নড়াচড়া বন্ধ করে দিলে তোমার বাবা পাগল হয়ে যাইত। আজ তুমি বিবাহ কইরা তুমি সুন্দর স্ত্রী ঘরের ভিতরে আইনা, ওই মাকে তুমি কেমনে ভুলে গেছো? ওই মাকে তুমি কেমনে ভুলে গেছো? মাকে যদি ভুলে যাও মা কখনো তোমাকে ভুলবে না। মাকে যদি তুমি ঘর থেকে বের করে দাও তোমার মা কখনো তোমার কথা ভুলবে না। বাবা গো, তুমি যদি বিদেশের বাড়ি থাকো, মার সাথে যদি সম্পর্ক না রাখো, তোমার মা তোমার জন্য পাগল। তুমি 10 বছর বিদেশের বাড়ি থাইকা বাড়িতে আসছো, তোমার সন্তান তোমার হাতের দিকে চেয়ে থাকবে, বাবা আমার জন্য আইফোন নিয়ে আসছেন কিনা। 10 বছরে বিদেশে থেকে আসছো, তোমার আদরের স্ত্রী তোমার হাতের দিকে চেয়ে থাকবে, আমার স্বামী আমার জন্য হার আনছে কিনা। আপনার শাশুড়ি, আপনার শ্বশুর, আপনার শালা, আপনার শালি সবাই আপনার হাতের দিকে চেয়ে থাকবে,
আমার দুলাভাই আমার জন্য ফোন আনছে কিনা, আমার দুলাভাই আমার জন্য হাড়ের সেট আনছে কিনা। আপনার শাশুড়ি বলবে আমার জামাই আমার জন্য শাড়ি আনছে কিনা। কিন্তু দুইজন মানুষ বাবা আপনার হাতের দিকে তাকাবে না, আপনার কোন দিকে তাকাবে না, সরাসরি আপনার চেহারার দিকে চেয়ে চেয়ে থাকবে। আমার জাদুমণিটা কত শুকিয়ে গেছে, আমার জাদুমণিটা কেমন হয়ে গেছে। আপনার মা আপনার দিকে চেয়ে চেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে বুকে টানিয়ে নেবে বাবা। আপনার মা বলবে না বাবা তুমি কি আনছো। আমি খোদার কসম দিয়ে বলতে পারি, একটা সন্তান দেখান, একটা মা দেখান, ছেলে বিদেশ থেকে 10 বছর পরে আসছে, মা ডাক দিয়ে বলছে বাবা কি আনছস দে আমারে। একটা সন্তান যদি আপনারা দেখাই, আপনি একটা মা যদি আপনারা দেখাইতে পারেন, একটা বাবা যদি দেখাইতে পারেন, আপনাদেরকে আমি পুরস্কৃত করব বাবা। একটা সন্তানও একটা মাও দেখাইতে পারবেন না, একটা বাবা এমন দেখাইতে পারবেন না। ওই মাকে আজকে আপনি কেন ঘর থেকে বের করে দিবেন? ওই মাকে কেন আজকে আপনি সম্মান করবেন না? যেই মাকে সম্মান করে, যেই মাকে ইজ্জত করে, যেই মাকে ভালোবাসা দুনিয়ার বুজুর্গ হয়েছে হযরতে বাইজিদ বোস্তামি, আজ ওই মাকে সম্মান কইরা আমরা আল্লাহওয়ালা হতে চাই, দুনিয়া এবং আখিরাতের বাদশা হতে চাই। এজন্য বাবা আপনি সন্তান যদি বিদেশের বাড়ি থাকেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার মাকে বলতে হবে না, মা আপনি একা একাই টের পেয়ে যাবে। সন্তান অসুস্থ টের পেয়ে যাবে, আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। ছোট একটা ঘটনা আপনাদের মাঝে আমি বলি। প্রবাসে থাকে, বিদেশে থাকে এক ভাই, নাম তার মাসুদ ভাই, নাম তার কি মাসুদ। প্রবাসে থাকে অনেক বছর হলো, মায়ের সাথে সম্পর্ক ভালো। হঠাৎ করে মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিছে, কিন্তু সন্তানের সাথে কথা বলে, বিবির সাথে কথা বলে, মায়ের সাথে কথা বলে না। এমন তো অবস্থায় মা পাগল হয়ে গেছে। নাতিরে ডাক দেয়, কয় নাতিরে তোর বাবা কি ফোন দেয় না? তোরা কি তোর বাবার সাথে কথা কস না? ও নাতি 1 মিনিট কি তোর বাবার সাথে আমাকে একটু কথা বলাইতে পারবি না? আজ 1 মাস হয়ে যায় আমার কলিজার টুকরার সাথে আমি কথা বলতে পারি না। নাতি রে একটু কি কথা বলাবি তোর বাবার সাথে? নাতি ডাকতে বলে দাদি ঠিক আছে, আব্বু ফোন দিলে তোমাকে ফোন দেব। আব্বু ফোন দিলে আম্মুর থেকে তোমার কাছে ফোন এনে দিব, তুমি বাবার সাথে কথা বলবা। একদিন হুট কইরা সন্তান মাসউদ ফোন দিছে, নাতি ডাকতে বলতেছে আব্বু 1 মাস হয়ে যায়, তুমি কেন দাদিমার সাথে কথা বলো না? দাদি পাগল, তোমার সাথে দাদি কথা বলার জন্য পাগল হয়ে গেছে। ও আব্বু লাইনে থাকো, আমি দাদিমার কাছে নিয়ে যাব, দাদির সাথে তুমি কথা বলবা, দাদি তোমার সাথে কথা বলবে। নাতি দাদির কাছে যা বলে দাদিমা বাবা ফোন দিছে, ধরো বাবার সাথে তুমি কথা বলো। মা ডাক দিয়ে বলতেছে বাবা মাসুদ 1 মাস হয়ে যায় বাবা, তুই আমারে কেন কল করিস না? তোর মন কি চায় না আমার সাথে কথা বলতে? আমি গত রাত্রে তোকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি রে বাবা। বাবা তুই কি ঠিক আছিস বল, তোর কি শরীরটা ঠিক আছে? তুই আমার একটু বল। মাসুদ সন্তান ডাকতে বলতেছে মা কি দেখছো স্বপ্নে? বলো কি দেখছো স্বপ্নের যুগে, বলো আমারে মা, তোমার কেমন লাগছে মনের ভিতর আমারে বলো মা। মাসুদ সন্তান মারে ডাক দেয়, কয় মা কি দেখছো তাড়াতাড়ি কইরা বলিয়ে দাও। মা ডাক দিয়া বলে বাবা রে গত রাত্রিতে আমি দেখলাম এমনি এমনি 2 দিন হলো আমার মনটা তোর জন্য খারাপ। আমার মন শুধু বলে তুই নাকি অসুস্থ,
আমার মন শুধু বলে তুই নাকি অসুস্থ। মাসুদ রে বল তুই সুস্থ অসুস্থ? বাবা মাসুদ তোর কিছু হয় নাই তোরে বাবা, তুই আমারে বল। সন্তান ওই দিক থেকে চোখের পানি ছেড়ে মারে ডাক দে বলে, মা গো তুমি কেমনে জানলা আমার অসুস্থ হয়েছি, তুমি কেমনে জানলা? মা আজ থেকে 1.5 মাস হলো আমি কাজে যাইতে পারি না, আমার পা একটা ভেঙে গেছে মা, আমি কাজ করতে পারি না, ডক্টর আমারে রেস্ট দিছে। ও মা তুমি কেমনে জানলা আমার পা ভেঙে গেছে, আমি অসুস্থ? মা ডাক দিয়ে গেলে, পাগল রে, দুনিয়ার যদি কোনো মানুষ যদি না জানে, পৃথিবীর যদি কোনো মানুষ না জানে, আমি মা ঠিকই জানি রে পাগল। কত মানুষ দেখেছি ভাই দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে না। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, মায়ের মতন আপন কেহ নাই রে না। ছেলে যদি বিদেশে মারা যায়, ছেলে যদি বিদেশে মারা যায়, সবার আগে মায়ের বুকটা ফেটে যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলি যায়। কত মানুষ দেখেছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতন আপন কেহ নাই রে না। চিল্লাই বলেন মারহাবা। আপনারা বলেন মায়ের মতন এই দুনিয়াতে কেউ আপন আছে? জোরে বলেন না কেন আপন আছে? দুনিয়াতে মার মতন আপন কেউ নাই। শাশুড়ি কোনোদিন মায়ের হক আদায় করতে পারবে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারবে না। শাশুড়ি তো শাশুড়ির জায়গায়, শ্বশুর শ্বশুর জায়গায়, বাবা বাবার জায়গায়, মা মার জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়। কথা কোন ঠিক কিনা? ও আমার খোলা চড়ার যুবক ভাই, এই জন্য বলতেছি বাবা, মায়ের সাথে কখনো অসৎ আচরণ করা যাবে না। দুনিয়াতে যদি পাওয়ারফুল মুসলমান হতে চান, দুনিয়াতে যদি
একজন ভালো মানুষ হতে চান, দুনিয়াতে যদি একজন হিরো হতে চান, মা বাবার খেদমত করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যান। যদি দুনিয়াতে সফল ব্যক্তি হতে চান, মা বাবার সাথে সুন্দর আচরণ করে, বাবা মার সাথে সুন্দর আচরণ করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যান। এই জন্য বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। ও বাবা, এই জন্য মার সাথে কখনো মা যেন ও শব্দ না করে, মা বাবার খেদমত বেশি বেশি করে করবেন। আপনারা বলতে পারেন, হুজুর মা বাবার খেদমত করে কেডা ধনী হইছে? ভাই থাক, আর কিছু করে থাক। ভাই, মা বাবার সাথে সুন্দর আচরণ কইরা মানুষ দুনিয়াতে সাফল্য লাভ করেছে, কিন্তু দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ কইরা কেউ মানুষ কোনো সাফল্য অর্জন করতে পারে নাই। আপনাদের চোখে কি দেখা আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে তিনি সাফল্য ব্যক্তি হয়েছে? দেখা আছেন আপনারা? মা বাবার খেদমত করবেন, মা বাবাকে ইজ্জত করবেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, দুনিয়াতেও আপনি ফুল হয়ে যাবেন, দুনিয়াতের হিরো হয়ে যাবেন, আখিরাতেরও হিরো আপনি হয়ে যাবেন। আর যদি বাবা মার সাথে স্ত্রীর কান পড়া শুনে শুনে যদি মার সাথে চোখ রাঙায় রাঙায় কথা বলেন, স্ত্রীর কথা মতো যদি প্রতিদিন মাকে যদি বকাঝকা করেন, তাইলে কিন্তু দুনিয়া আপনার বরবাদ হয়ে যাবে, আখিরাতও আপনার জন্য বরবাদ হয়ে যাবে, আল্লাহর জান্নাতও আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য বাবা, মা বাবার খেদমত করা কিন্তু আমরা কেউ ভুলবো না। মার কখন কি প্রয়োজন ব্যবস্থা করে দেব, বাবার কি প্রয়োজন বাবার কাজ আমরা সঠিকভাবে করব, বাবার এটা প্রয়োজন আমরা মানব। ও বাবা, দুনিয়ার মানুষের পামে পড়ে যদি আপনি বাবা মার সাথে অসৎ আচরণ করেন, আপনার দুনিয়া বরবাদ হয়ে যাবে।